ফুল, বেলপাতা, কালো শস্য, শ্মশানের ছাই এই সমস্ত দিয়ে বাড়িতে বাড়িতে রেখে আসা হচ্ছে। এতে করে এলাকার মানুষজনদের অমঙ্গল হচ্ছে। এই অভিযোগে সরব প্রতিবেশীরা। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে তারা বলছেন এই সবই নাকি মিথ্যে। আসল কারণ এলাকায় প্রমোটার রাজ, মানে প্রমোটারদের নজর তাদের বাড়ি দখল করা, তাই এইসব মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। তবে কোনো কিছু না শুনে স্থানীয়রা তাদের উপর চড়াও হয়ে গৃহবধূ, তার স্বামী ও তার মেয়েকে ব্যাপক মারধর করে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার শান্তিপুরের দত্তপাড়া পাঁচমাথা মোড়ের ঘটনা। জানা গিয়েছে পাঁচমাথা মোড়ের বাসিন্দা সঞ্জিত শর্মা, তিনি পেশায় একজন টোটো চালক। তার স্ত্রী রূপা শর্মা ও মেয়েকে নিয়ে একটি বাড়িতে থাকেন। তাদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই প্রতিবেশীদের অভিযোগ, রূপা শর্মা নাকি এলাকায় প্রতিটি বাড়ির দোরগোড়ায় ফুল, বেলপাতা, কালো শস্য, শ্মশানের ছাই রেখে আসতেন, আর এতে করে তাদের ক্ষতি হচ্ছিল। আহত সঞ্জিত শর্মা জানান, পাড়ায় মোটা অঙ্কের চাঁদা, বিভিন্ন সময়ে বিভিন্ন তোলাবাজির টাকা তারা দিতে পারেন না। তিনি টোটো চালান, তাই দীর্ঘদিনে বসবাসের এই বাড়ি ছেড়ে যেতে হবে অন্যত্র। তার জন্যই সুপরিকল্পিতভাবে এই সমস্ত ঝাড়ফুঁক টুকটাকে কথা মিথ্যে করে সাজানো হচ্ছে। অভিযোগকারী সঞ্জিত শর্মা তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘরটা বাড়িটা বিক্রি করতে হবে। যখন রাতে মাঝে 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 রাতে এসে মদ খেয়ে এসে দরজায় লাথি মারবে। কে করে? পাড়ার ছেলেরাই করবে। আবার কে করবে? সকলেরই সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি? খারাপ করার কোনো কারণ আমাকে নরম পেয়ে আমার বাড়িটা মোটারি করার জন্য এটা করছে। এর আগে কখনো বলেছে জমি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, এরকম কিছু বলেছে? হ্যাঁ, যখন এই ফুল ফেলার ঘটনার পর থেকে মাঝে মাঝে এসে রাতেবেলা ঝামেলা করবে, বলে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে এখান থেকে। চাঁদা যদি ঠিকভাবে না দিতে, টোটো চালাই আমি, চাঁদা ভালোভাবে দিতে পারি না, হয়তো 2000 টাকা আমি 1000 টাকা 1200 টাকা দিই, ওরা বলে হবে না 2000 টাকা দাও, নাহলে টোটো ভেঙে দেবো, নাহলে বাড়ি থেকে চলে যায়। এই বলে শুধু কথা না, বাড়ি বিক্রি করে চলে যেতে হবে। রাশের সময় চাঁদা। আজকে পুলিশ এসে কি বললো? হ্যাঁ, আজকে পুলিশ এসে কি বললো? ওরা কিছু বলেনি। আপনারা লিখিত অভিযোগ জানাবেন? আর এই যে আপনার মায়ের সম্পর্কে না স্ত্রী সম্পর্কে অভিযোগ উঠছে যে বাড়ি বাড়ি ফুল, তারপর শ্মশানের ছাই, তারপর কালো শস্য, এগুলো শুনে আসছে। সম্পূর্ণ মিথ্যে কথা। তো সবাই মিথ্যে কথা বলছে? সবাই মিথ্যে, তার প্রমাণ করুক। আচ্ছা, করে থাকে তার প্রমাণ করুক। আজকে কি হয়েছিল বিকালবেলা আপনাদের? বিকেলবেলায় আমাদের কিছু হয়েছে। আমরা কাজ থেকে 5টার সময় 7টার সময় বাড়ি ঢুকলাম, স্নান করে খেয়ে দিয়ে আমি শুয়েছি। দেখি পাড়ার আসা মহিলাদের বাড়ি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে। সুজিত দত্তর বউ। কে করছে? সুজিত দত্তর বউ সব বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে মহিলাকে। ডেকে দিয়েছে, দেখি আমার বউকে ডাকছে। ডেকে তারপরে ডেকে নিয়ে গিয়ে বলছে তোমার সঙ্গে কে ফুল পেয়েছে তার নাম বলে। আমি বলছি এটা পুরো ইয়ার্কি মেরে ফেলেছে। হ্যাঁ, এটা ইয়ার্কি ফলে ফেলেছে। এটা তাও বলছে কে বলছে নাম বলে। কি নাম দাদা আপনার? নাম কি? কোথায় বাড়ি আপনার? দত্তপাড়া পাটনা। তো কাউন্সিলরকে জানিয়েছেন? জানি। কি বললেন উনি? আজকে কারা কারা মারধর করলো আপনাকে? আরে পাড়ার কয়েকটা ছেলে মিলে। কি নাম তাদের? ওই বিজয় ভাই। কি নাম? বিজয় ভাই, গোবিন্দ দত্ত, আর কয়েকজন আছে, তো খেয়াল করিনি তখন। মেয়েটা তো মাথাটা ঘুরে গেছে। কি দিয়ে মারলো? দুমরাম খুশি। অভিযোগ জানাবেন তো থানায়? হ্যাঁ, অভিযোগ জানাবো। যদিও অভিযোগটা অস্বীকার করেছেন পম্পা দত্ত। তিনি জানান, এর আগেও একবার এই পরিবারের বিরুদ্ধে মাস পিটিশন জমা করা হয়, পুলিশ প্রশাসন এসে তাদের সাবধান করে, কিন্তু আবারও টুকটাক ঝাড়ফুঁক, ফুল, বেলপাতা, শ্মশানের ছাই বাড়িতে পড়তেই থাকে। এবং তিনি নাকি হুমকি দিয়ে বলেন সকলের অনিষ্ট করার অলৌকিক ক্ষমতা রয়েছে তার। এ ধরনের মারধরে কিছুই হয়নি, তবে নিজেদের সমস্যার কথা আবারও একবার জানানো হয়েছে। পম্পা দত্ত কি বলছেন শোনাব আপনাদের। এলাকাগতভাবে আমরা মারধর করিনি। আমাদের 2 মাস আগে যে ঘটনাটা ঘটেছিল, এই বাড়ির যে মহিলা, সে অনেক বাড়িতেই এমন কিছু দিয়েছে। তার হচ্ছে রূপা শর্মা, তার স্বামীর নাম হচ্ছে সঞ্জিত শর্মা। সেই সঞ্জিত শর্মা নয়, রূপা শর্মা এসে প্রত্যেকটা বাড়িতে কোনো বাড়িতে হয়তো টাকার কয়েন, কোনো বাড়িতে হয়তো হলুদের গুঁড়ো বা ওই জবা ফুল, এরকম ধরনের সব বাড়ি বাড়ি ফেলেছে। এইবার তারা অনেক সন্দেহ করেছে, লাস্টে আমার বাড়িতে ফেলেছে। আমরা দুপুরবেলা বাড়ি ছিলাম না, শনিবার দিন ছিল সেদিন। দুপুরবেলা এসে আমার বাড়িতে সর্ষে, কালো সর্ষে আর জবা ফুল
আর ছাই, মানে যেটা জানতে পেরেছি ওটা শ্মশানের ছাই ছিল, এই জিনিসগুলো ফেলেছিল দরজার কাছে। সেইটা দেখাতে, পাড়া থেকে ধরাধরি করাতে আমি 3 দিন ধরে ওকে জেরা করেছি। জেরা করাতে লাস্টে ওকে অনেক ভয়টাই দেখিয়ে ও স্বীকার করে। স্বীকার করার পরে তখন পাড়া ধরে সবাই জানতে পারলো যে ও সব বাড়ি বাড়ি গিয়ে এগুলো করে বেরিয়েছে। এর ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে সবাই অসুস্থ হয়ে ওনারা গেছে। পরিবারে কতজন থাকে? ওনাদের পরিবারে 4 জন থাকে। আচ্ছা আচ্ছা, ছেলেদের আর স্বামী আর ও। তো একজন নয়তো এরকম বাতিগ্রস্ত হতে পারেন, কিন্তু বাদবাকি মেম্বাররা কি সবাই কি এরকম? না, বাদ বাকি মেম্বাররা ওর কথাতেই সবাই চলে। আচ্ছা, ও হচ্ছে পরিবারের হেড। ওনারা কি এখানে থাকেন না? কথাই বলতে পারে না। ওনারা কি এখানে থাকেন না? ওরা থাকে, ওরা সবাই থাকে, কিন্তু ওর কথায় কেউ, ওর কথা ছাড়া কেউ কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চেয়েছিলাম যে আমরা পাড়ায় সুরক্ষিতভাবে থাকবো, ওরা এখান থেকে চলে যাক। পাড়া থেকে আমরা সবাই দাবি রেখেছিলাম এটা। এবার থানা থেকে পুলিশকে জানানো হয়। থানা থেকে সেদিন লোক এসেছিলেন, এসে আমরা মার্চ পিটিশন জমা দিয়েছিলাম। দেওয়ার পরে থানা থেকে ওদেরকে ভয়টাই দেখিয়ে বার করে দিয়েছিল। বার করে দেওয়ার পরে এখন ওরা 2 মাস পরে আবার দেখছি এখানে ঢুকেছে এবং এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। ফুল, বেলপাতা, কালো শস্য এবং শ্মশানের ছাই সমস্ত দিয়ে একের পর এক প্রতিবেশীদের বাড়িতে ফেলে আতঙ্ক ও অমঙ্গল সাধন করার অভিযোগ উঠল পাড়ার বসবাসকারী এক গৃহবধূর বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রতিবেশীদের। অন্যদিকে পরিবারের পাল্টা অভিযোগ, এলাকায় বসবাসকারী এক প্রমোটারের নির্দেশে তাদের বাড়ি দখলের জন্য মিথ্যা অভিযোগ করে সকলকে একত্রিত হয়ে ওঠে ওই গৃহবধূ ও তার স্বামী মারধর করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর দত্তপাড়া 5 মাথা মোড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার অভিযোগ জমা করে আহত পরিবার। পরিবারের প্রধান সঞ্জিত শর্মা ও তার স্ত্রী রূপা শর্মা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ, কুটে দত্তর ভাই গোবিন্দ দাস ও রিন্টু দাস তাদের মারধর করে কুটে দত্তর স্ত্রী শম্পা দত্ত এবং সকল পাড়ার মহিলাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। অন্যদিকে প্রতিবেশীদের মধ্যে থেকে জানানো হয় এর আগে একবার পরিবারের বিরুদ্ধে মাস পিটিশন করে জমা দিয়েছিল পুলিশ প্রশাসনের কাছে। যদিও অভিযোগ অস্বীকার করে গৃহবধূ। তিনি বলেন পাড়ার মোটা অঙ্কের চাঁদা এবং বিভিন্ন সময় অর্থ দিতে পারেন না তার স্বামী টোটো চালক। দীর্ঘদিন বসবাস করে ওই বাড়ি যাতে তাদের ছেড়ে দেওয়া হয় তার জন্যেই এই ব্যবস্থা এবং প্রমোটারির কারণে এই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।